আপনি কেন বললেন যে আমাদের সম্পর্ক পাল্টে যেতে পারে? কে এই কাজটা করেছে বলুন আমায়, প্লিজ বলুন, প্লিজ, আমার জানা দরকার। আপনি শান্ত হন। না, হ্যাঁ হ্যাঁ প্লিজ বলুন, উজির এই অবস্থার জন্য কে দেয়? একবার নামটা বলুন, আমি ওকে জাস্ট চেঞ্জ করে দেবো। দাদা ভাই, আমাকে বাড়িতে ফোন করে সবটা জানাতেই হয়েছে। আরে এখনই জানানোর কি দরকার ছিল বলতো? কি দরকার ছিল মানে? মা আমাকে বারবার ফোন করছে যে কি হচ্ছে ওখানে, কি হচ্ছে ওখানে। আমি বলেছি একটা সমস্যা হয়েছে, বৌমনি একটু শরীর খারাপ করছিল, তাই হসপিটালে নিয়ে এসেছি। আমি এটা বলিনি যে কিছু খেয়ে বৌমনির রক্ত বমি হয়েছে। তোমার বুঝি জানা নেই যে মেয়ে পুলিশে চাকরি করে তার বাড়ির লোক, আত্মীয় স্বজন, তার স্বামী, বাবা, মা প্রত্যেকে বিপদের মুখে পড়ে যায়, কারণ ক্রিমিনালরা প্রত্যেকে টার্গেট করে থাকে কার ক্ষতি করা যায়। তুমি পুলিশে চাকরি করবে, আমাদের বিপদের খাড়া ঝুলতে থাকবে মাথার উপর সারা জীবন ধরে। তুমি এটাই চাও, তাই না? মা যদি এটা জানতে পারে না, টেনশন করে পাগল হয়ে যাবে। বাট এটা তোমার মাকে বলা উচিত ছিল। খেয়া, কেন বললে না তুমি? আজ না হয় কাল তো এমনি সবাই জানতে পেরে যাবে। আজকে যখন মিডিয়া হবে তখন কি এই ঘটনাটা তোমাদের বাড়ির লোকের নজর এড়াবে বলো তো? কিন্তু কে করলো আমার উজির সাথে এমনটা? কেনই বা করলো? সেটা তো আমিও বুঝতে পারছি না। উজির শত্রু কে, নাকি ভুল করে ওকে? আচ্ছা আমাকে একটা কথা বলো তো, জিৎ বাসু ওই ওয়েটারটাকে ধরতে পেরেছে? খেয়া, তুমি কিছু জানো? না, ওই ছেলেটাকে ধরতে পারেনি, কিন্তু একটা ফোন পেয়েছি। কার ফোন পেয়েছে? তার ফোন, সেই ছেলেটার ফোন যে ওয়েটার সেজে এসেছিল, যে বিষটা মিশিয়েছিল। মানে ওই মকটেলে বিষ মেশানো ছিল? ইয়েস, মকটেলের মধ্যে বিষ মেশানো ছিল। আমি ওই ছেলেটাকে ফলো করেছিলাম। ও পালাতে গিয়ে ওর পকেট থেকে ফোনটা পড়ে যায়, আর ফোনটা চেক করে বেশ কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমরা পাই। কি কি সেটা কি? আপনি কিছু জানতে পেরেছেন? একজনের উপর তো সন্দেহ আছে। সেটা কে? সেটা কে? আপনি প্লিজ খুলে বলুন, কে কে উজিকে মারার চেষ্টা করলো? দেখুন, আমার বউ ওটিতে ওটিতে মৃত্যুর সাথে লড়াই করছে, আর ওর কষ্ট আমি সহ্য করতে পারছি না। জি প্লিজ, আপনি যদি কিছু জেনে থাকেন আপনি প্লিজ বলুন। ঋষি, আপনি শান্ত হন প্লিজ, আপনি শান্ত হন। আগে উজি পুরো ব্যাপারটাকে সামলে উঠুন, ও ডেঞ্জারের থেকে বাইরে বেরোক আগে, তারপরে সমস্ত কিছু আলোচনা করব। শুধু এতটুকু বলতে পারি, ওই ফোন থেকে আমরা যে ইনফরমেশন পেয়েছি তাতে সমস্ত সম্পর্কের মোড় ঘুরিয়ে দেবে। আরে বাবা, আপনি কি ইনফরমেশন পেয়েছেন সেটা বলছেন না কেন? কি হয়েছে একটু পরিষ্কার করে বলুন না প্লিজ। বলবো বলবো বলবো, সব পরিষ্কার করে বলবো, আর যে দোষী তাকেও শাস্তি দেব। কিন্তু এই মুহূর্তে এখন উজির লাইফের থেকে সেটা বেশি ইম্পর্টেন্ট নয়। ডক্টর, উজির কি অবস্থা এখন? মানে ও আউট অফ ডেঞ্জার তো? আমরা চেষ্টা করছি, কিন্তু উনি যেটা খেয়েছিলেন তার মধ্যে এমন কিছু মিশিয়েছিল যাতে কেমিক্যালের ট্রেস পাওয়া গেছে। কি? উজ্জ্বলার ভোকাল কর্ড সাংঘাতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ওর ভোকাল কর্ডটা পুড়ে গেছে।
মানে উজি উজি কথা তো এভাবে টেনশন করে লাভ নেই ঋষিবাবু, প্লিজ কিপ ইউর পেশেন্স। এমনিতে আপনার ওয়াইফ আউট অফ ডেঞ্জার। আমরা বিষটা বের করে দিয়েছি, কিন্তু ভোকাল কর্ডের যে ক্ষতিটা হয়েছে এবং শ্বাসনালীতে যে সমস্যা হয়েছে সেটা রিকভার করতে সময় লাগবে। হয়তো আগামী কিছু দিন বা কিছু মাস উনি কথা বলতে নাও পারেন। মিস্টার ব্যানার্জি, ওনার যদি মনের জোর থাকে আর দ্রুত রিকভার করে, তাহলে কিন্তু ওনার গলার স্বর উনি ফিরে পাবে। ওর কিন্তু এখন খাওয়া দাওয়া থেকে শুরু করে সবকিছুতেই কিন্তু একটা অসুবিধা হবে। কারণ যে বিষটা দেওয়া হয়েছিল তাতে কেমিক্যাল ছিল। আর তাতেই ভোকাল কর্ড আর খাদ্যনালী দুটোই পুড়ে গেছে। ডক্টর, আমি কি একবার উজির সাথে দেখা করতে পারি? সরি, এখন দেখা করা যাবে না, উনি এখন রেস্ট করছেন। আমরা ওষুধ দিয়েছি। আপনারা এইভাবে টেনশন করবেন না প্লিজ, বাড়িতে খবর দিন, ওনার প্রাণের কোনো ঝুঁকি নেই। এখন ঠিক আছে, যখন দেখা করা সম্ভব হবে নার্স আপনাদের ডেকে নেবেন। ঠিক আছে, এক্সকিউজ মি প্লিজ, চলুন। জিৎ, এবার আপনি বলুন কি বলছিলেন? ওই ফোনের মধ্যে কি আছে? আপনি কেন বললেন যে আমাদের সম্পর্ক পাল্টে যেতে পারে? কে এই কাজটা করেছে বলুন আমায়, প্লিজ বলুন, প্লিজ, আমার জানা দরকার। জিৎ, আপনি শান্ত হন। না, হ্যাঁ প্লিজ বলুন, উজির এই অবস্থার জন্য কে দেয়? একবার নামটা বলুন, আমি ওকে জাস্ট সেন্ড করে দেবো। শেষ করে দেবেন? কাকে শেষ করে দেবেন? যে ওই গুন্ডাটাকে কাজটা করতে বলেছিল তাকে? দেখুন তো মেসেজটা কে করেছিল।